শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি চিলি ফুলকপি বানাবো ভাবলাম। তো ফুলকপিটা তো কেটে কুটে একদম রেডি করে নিলাম। আমরা 4 জন আছি, তো আমাদের 4 জনের জন্য এটাই ঠিক আছে। তো একটু ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পর এর মধ্যে একটুখানি আদা রসুন, তার সঙ্গে লঙ্কা পেস্ট মাখাবো। একটা ডিম নিয়েছি, ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা একটু যদি মনে করুন পরিমাণে বেশি হয় তো সেক্ষেত্রে আপনি 2টো ডিম দিতে পারেন। আমার যে পরিমাণ, আমি একটা ডিমেই আমার হয়ে যাবে। এর সঙ্গে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে ওটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিলাম। লবণ টবণ দেওয়া হয়েছে, কারণ ওটা যখন আমি ভাপিয়েছি তখন একটু লবণ দিয়েই ভাপানো হয়েছে। লবণ দিয়ে ভাপানো হয়েছে, সয়া সসের মধ্যেও লবণ আছে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর যদি মনে হচ্ছে যে গ্রেভিটা মানে এই যে এটা আপনার মাখানোটা একটুখানি পাতলা হয়েছে, তো ওটাতে আপনি একটু বেসন যোগ করতে পারেন। বেসন দিয়ে আপনি মাখাতে পারেন। তারপর ভাজবো। তো ভাজা হয়েছে, খেতে বেশ টেস্ট হয়েছে। এটা আপনি শুধু সস দিয়েও খেতে পারেন স্ন্যাক্স হিসাবে মনে করলে। হয়তো মনে করছেন যে কেউ এসছে বাড়িতে অতিথি, তো গেস্টদের জন্য আপনি এটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। খেতে ভালোই লাগে এমনি সস টস দিয়ে। ভাজাটা একটুখানি আপনার উপর নির্ভর করছে, বেশি লালও করে ভাজবো না, মানে বেশ খড়া খড়াও ভাজবো না, তাহলে ওটাতে গ্রেভির এটা ঢুকবে না, রসটা ঢুকবে না। ওই জন্য একটুখানি খড়া করব না, বেশি খড়া করব না। আবার কড়াইতে তেল দিলাম। তেল এতে বেশি খরচা হয় না। হ্যাঁ, আদা আদা কুচো জুলিয়ান কাট করে আদা কুচিয়ে রেখে দিয়েছিলাম। তার সঙ্গে রসুন রসুন কুচি করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ দেব। রসুনটা আগে কেন দেয়, রসুনের ভীষণ একটা উগ্র গন্ধ থাকে, তো সেই জন্য রসুনটা আগে দিতে হয়। এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, কাঁচা কাঁচা অবস্থাতেই আমরা রাখবো ভাজাটা। তার সঙ্গে ক্যাপসিকামও দেবো একটু ভাজা হয়ে গেলে। এটা হতে হতে আমি ভাবলাম যে মানে সসটা একটু গোছ করা দাও, কারণ কিষানের এইটাতে সসেরই তো সব কিছু বেশি। টমেটো সস, চিলি সস, রেড চিলি সস, সেজওয়ান সস, আমি এগুলো ব্যবহার করি। এদিকে আমার ভাজাটা হচ্ছে, ওটার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয়, একটুখানি ভাজাটা কাঁচা কাঁচা থাকে। সেজওয়ান সসটা কিন্তু বেশ ঝাল ঝাল থাকে, ওটা আবার কিন্তু একটু সাবধানে দেবেন। মোটামুটি ওটা কিন্তু বেশ ঝাল হয়। ঠিক আছে, আমি 1 চামচ মতন দিলাম। আমার মোটামুটি এদিকে ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাতে একটুখানি লবণ দিয়ে দেবো। দেখুন একটু কাঁচা কাঁচাই আছে। ঠিক আছে, এবার একটু এটা লবণটা ওতে মানে সসগুলোতে লবণ থাকে, তার জন্য লবণটা একটু পরিমাণটা ঠিকঠাক ভেবে চিন্তে দিতে হবে, বেশি হয়ে গেলে খুব খারাপ লাগবে। একটু চিনিও দেবো স্বাদের মতন, স্বাদ অনুসারে মানে আপনি চিনিটা দিতে পারবেন। আর
সসের মধ্যে লবণ থাকে, তার জন্য আপনাকে লবণটা দেখে দিতে হবে। তো এটা হয়ে গেল। এবার আমি কর্নফ্লাওয়ার গুলবো। তো মনে হচ্ছে এটাতে আর একটুখানি টমেটো সস লাগবে, ভাবলাম তো আর একটু দিলাম, কারণ গ্রেভিটা তো সসের ওপরে সব কিছু নির্ভর করে। তো ওই জন্যে টমেটো সসটা দিলাম। কর্নফ্লাওয়ার গুলে নেব। 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি এটাতে। 1 চামচ থেকে 1.5 চামচ মতন, মানে 1 আর হাফ দিলেই হবে। তো এবার আমি পকোড়াগুলোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তো আমি ওই সসটার মধ্যে সয়া সসটা দিতে ভুলে গেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম আলাদা করে। একটু নাড়াচাড়া করে তারপর একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। একটু রেড চিলি পাউডার দিলাম, ওটাতে ঝাল হয় না, কালারটা যাতে আসে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। মোটামুটি 2 বাটি মতন জল দেবো। গ্রেভিটা একটু বেশি গ্রেভি ভাল লাগে না, রুটি পরোটার সঙ্গে অল্প গ্রেভি হলেও বেশ ভালোই লাগে খেতে। তো ওটাতে আর একটু জল দেবো। একটু জল দিলে বেশ মাখা মাখাটা হবে। একটু নুন লাগবে, ওই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম, অল্প একটু। একটু ধনেপাতা আগে দিয়ে দিলাম, যাতে ওর ভেতরে ধনেপাতার গন্ধটা একটু ভালো করে ঢুকে যায়। আর উপরে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা রেখে দিয়েছি একটু। তো এখন ঢাকা দিয়ে একটু ওটাকে 5 মিনিট টাইম নেব। তো আমার চিলি ফুলকপি তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, শুভরাত্রি। অন্য আরেকদিন আসবো নতুন ভিডিও নিয়ে।